মাই গড, জল এত দূর গড়ালো, কিন্তু গর্ষকে দেখে তো এরকম মনে হয় না। মিনি মিনি তুই চেষ্টা করবি তো? মামিয়াকে রাজি করাবি তো? বল। ঠিক আছে, না হয় আমি চেষ্টা করব, কিন্তু তার মধ্যে আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা এখানে রহস্য সমাধানের জন্য আছি। কোনো কিছুর জন্য যেন আমরা আমাদের কাজের থেকে দূরে না সরে যাই। সেটা আমারও মাথায় আছে। তবে জানিস, একটা প্রশ্নের উত্তর না আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। কি? মন্দির ভাঙার চেষ্টা হয়েছিল, তাহলে হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল কি করে? জানিস তো, এই বিষয়টা না আমার কাছে পরিষ্কার নয়, তাই তোকে আমি বলিনি। তার মানে তুই সব জানতিস? হ্যাঁ, আমি শুনেছিলাম মা দুর্গা ছাড়া এই মন্দির ভাঙা কেউ আটকাতে পারবে না। এখন যদি তুমি এই মন্দির ভাঙতে চাও, তাহলে স্বয়ং মা দুর্গা ছাড়া কেউ বাধা দিতে পারবে না। তাই আমি বাড়িতে এসে বদ্দাদার ঘরে ঢুকে যাত্রার পোশাক পরে দুর্গা সেজে ওখানে গিয়েছিলাম। কিন্তু এরপর যা ঘটেছিল সেটা কিন্তু আমি ঘটাইনি। কিভাবে ঘটেছিল সেটাও আমি জানি না। আমি না যেমন এটা যেন ঘোরের মধ্যে ছিলাম। নিজের কাছেই যখন সবটা পরিষ্কার নয়, তখন আমি তোকে কি করে বলি বল? এই মনসাটার কিছু একটা হয়েছিল, কেন খুলে কথা বলছে না কে জানে। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। ও মারে, এই বাড়িতে আন্না কালীর কাছে কিছু অজানা থেকে যাবে, সেটা তো হয়নি। মনসা, এই মনসা, এই মনসা। হ্যাঁ, আসছে বেশি। উফ, কি হয়েছে? বেশি ডাকছে না কেন? ও মারে, তো কি করবো? তোমার তো এত ভুল হয়েছে যে তোমাকে আড়ালে না ডেকে উপায় নেই মা। কেন? কি করেছি আমি? শোন, কালকে যদি সকলের সামনে সত্যি কথাটা বলিসনি, সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি মনসা। তাই সত্যি করে বল মনসা, আমাকে বল, আমি অজ্ঞান হয়ে যাবার পর ঠিক কি ঘটেছিল বল। দাঁড়াও, শোনো বেশি, আমার না কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। ও মারে, এই তুই সবাইকে এক পাল্লায় ওজন করতে শুরু করে দিয়েছিস? হ্যাঁ, এই ওই চুলের মুঠি ধরে নড়িয়ে না দিলে বুঝতে পারবে না, না মুখ খুলবে না, না? এই মনসা, সত্যি করে বল, নাহলে কিন্তু মনসা তোকে আমি পত্র পাঠ বিদায় দেবো বলে দিলাম। বল। আদুর বাবু, তোমার কি যত ফোঁস সব আমার ওপর নাকি? বলছি তো আমি কিচ্ছুটি জানি না, আমার এতে কোনো হাত নেই। এটাই তো আমি বলছি, তোর কিসে কোনো হাত নেই আর তুই কি জানিস না সেটা আমাকে জানতে হবে। বল মনসা। একটা ছেলে। কি? হ্যাঁ, একটা ছেলে আমাকে মাথায় বন্দুক ঠেকিয়ে কোথায় যেন একটা নিয়ে গেল। সে কোথায় আমি জানি না, আবার ছেড়েও দিল। আমার না কিচ্ছু হয়নি পিসি। আমি একদম ঠিক আছি। মারে,
হ্যাঁ মম, তুমি যেটা শুনলে সেটা সত্যি। এখানে এসে চিনি দিদির লাভ হয়ে গেছে। সো মিডল ক্লাস, এই তো ভিলেজে চিনি মাই লাভ, তুমি লাভ খুঁজে পেয়েছো। সর্বনাশের মাথায় যে বাড়ি পড়তে চলেছে, তাতে তো তপতির ব্লাড প্রেশার বেড়ে যাবে। ডাক্তারবাবু তো এখন বাড়িতে নেই মনে হয়। লোকো বেবি, লোকো বলছি বেবি কি বলছে তুমি শুনেছো? মানে আমি কি বলি বলো তো, আমি তো ব্যাপারটা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম। ও, তুমি আগে থেকে সব জানতে, তাও তুমি আমার টেল করনি, তাই তো? সো মিডল ক্লাস লোকো, সবাই জেনে গেল, তুমি আমাকে জানাতে পারলে না, আমি কিছুই জানতে পারলাম না। ও মাই গড, ও মাই গড, এই ভিলেজে আমার চিনি বেবি লাভ, ও মাই গড। আচ্ছা বলছি, ও তো ভিলেজে বর্ন, কিন্তু নিশ্চয়ই কলকাতায় চাকরি বাকরি করে, তাই তো চিনি বেবি? তপতি বলছি যে তুমি ওকে বেশি কিছু বলো না। বলবো না, কেন বলবো না? মানে কি বলতো, এই গণেশই হচ্ছে চিনির ট্রু লাভ। মামিয়া, মম, কি বাড়ি রে, কি হয়েছে? নে, নে। হাওয়া কর। তপতি, আপনি এখানে দাঁড়িয়ে কি দেখছেন? হ্যাঁ, কি দেখছেন? যান সেবার। আমি কি সেভ? মানে আপনি না কম্পাউন্ডার, আপনাকে আমি কি বলেছি? হ্যাঁ, বিপদের সময় যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় সেই আসল বাহাদুর, সেই আসল হিরো। তপতি, মম, মম তোমার কি হয়েছে? মম, কি হলো বলতো? তপতি, মম চোখ খোলো, মম তোমার কি হয়েছে? মামিয়া, মামিয়া কি হলো তোমার? জোরে মামিয়া, জোরে তপতি। মম, আরেকবার। এই রে, জ্ঞান তো ফিরে এলো, আবার শুরু করবে। উফ, মম তুমি ঠিক আছো তো? গর্ষাই আজ তোমাকে বাঁচিয়েছে। থ্যাংক ইউ গর্ষা, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার জন্য আমি মমকে ফিরে পেয়েছি। ইউ আর গ্রেট, জিনিয়াস। নো 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 নো, আমার জ্ঞান এমনিতেই ফিরে এসছে বেবি। নো মামিয়া। মামু, তুমি মামিয়াকে বলো মামিয়াকে কে সেভ করেছে। হ্যাঁ, ঠিকই তো বলেছে, বনসাই তো তোমাকে সেভ করলো। ওই তো বুদ্ধি করে ওই স্মেলিং সল্ট নাকি নিয়ে এলো। ও কিন্তু ঠিক বুঝতে পেরেছিল কিসে তোমার চেতনা ফিরবে। ছেলে বটে একখানা, একেবারে হিরের টুকরো হিরো। তাই
না তপতি? সত্যি গর্ষা, তুমি ডক্টর না হয়েও কেমন ফাস্ট অ্যাকশন নিলে। তবে আর বলে কি তপতি, দেখো সবার তো ফ্যামিলি ফিজিশিয়ান থাকে, আমাদের না ফ্যামিলি কম্পাউন্ডার থাকবে। মম, তুমি এরপরেও গর্ষাকে রিজেক্ট করে দেবে? মিডল ক্লাস লাভ, বাবা আমার সময় লাগবে বেবি, আমার থিঙ্ক করার জন্য টাইম লাগবে না। এখনই আমি কোনো ডিসিশন জানাতে পারছি না। আর তাছাড়া চিনি বেবির মাকেও তো জানাতে হবে, মা কি মেনে নেবে নাকি? তপতি, আমরা মানলেই তো হলো না, এটাও তো দেখতে হবে যে এই ফ্যামিলি চিনিকে মেনে নেয় কিনা। মিডল ক্লাস ফ্যামিলি, আমার চিনি বেবি ডায়মন্ড। হ্যাঁ তা তো বটেই, ডায়মন্ড। কিন্তু কি বলতো, এই বাড়ির মেয়েরা তো মানে বউরা তো শাড়ি পরতে অভ্যস্ত, তাই না? চিনি আসলে একটু ওই শহুরে আদব কায়দার সাথে মানে বুঝতেই তো পারছো। তাতে কি, মিনি ডক্টরকে রাজি করালেই হয়ে যাবে। মিনির কথা ডক্টর ফেলতেই পারে না। লোকু জাস্ট সি করো, এরা সব প্ল্যান করে এসেছে। তাই তো দেখছি। মিনি, তুই পারবি তো ডক্টরকে রাজি করাতে? পারবো দিদি। ডক্টরকে রাজি করানোর দায়িত্ব আমার। মারে, কি খবর দিলি তুই মনসা? হ্যাঁ গো পিসি, আর কি কি যে বললো তোমার নামে ডাক্তার বাবুকে। মারে, পুলিশ কি মনসা? পিসি, চিনি মিনি ছায়া থেকে আমরা কেউ বাঁচবো না গো। তুমি, আমি, গণেশ, ডাক্তার বাবু, কেউ বাদ যাবো না, আমাদের সকলের ওপরে পড়েছে। বাইরের একটা উটকো ঝামেলা আমাদের বাড়িতে এসে কেমন তোমার নিয়ম কানুন সব পাল্টে দিল। তুমি ভাবো না, ভাবো এই কদিন আগে ডাক্তার বাবু কি করতো? ঘুম থেকে উঠতো, খেত, রুগী দেখতো, ঘুমিয়ে পড়তো, আবার ঘুম থেকে উঠতো, রুগী দেখতো, খেত। এখন এখন কালে কালে কত কি। এবার আবার সব বদলে যাবে। হ্যাঁ, আমার নামে ফোড়নবাজি? ফোড়ন এবার আমি দেব। শুকনো লঙ্কা আর সর্ষে তেলে ফাটবে যত, ছিটবে তত। দেখ এবার রান্নাকারীর খেল। উমারে পিসি, ও পিসি, কিছু ভাবলে? ও মারে, আমাকে কি আর কষ্ট করে ভাবতে হয় মনসা? এবার শুধু গাছে জল দেওয়া বাকি। এবার আমি ততটাই দড়ি দিয়ে খুঁটি পুঁতব যতটা জায়গা জুড়ে আমি ঘাস খেতে দিতে চাই। মানে আপনার প্রত্যেক দিন বিকেলে জ্বর আসছে তাই তো? একটা ওষুধ দিচ্ছি, খেলেই ঠিক হয়ে যাবে। যান, এই ওষুধটা নিয়ে নিন। গনসা, 3 নম্বর মিক্সচারটা দে। দেখুন, আপনি যে আমার প্রেমে পড়েছেন সেটা কিন্তু আমি টের পেয়েছি।
গণেশা তো আকাশ পাতাল কি ভাবছে? এই কি ব্যাপার, কি ভাবছিস এত? দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। তাক, অনেক হয়েছে। তোমরা এখানে কি করে? এতে হাসির কি আছে? ডক্টর, তুমি লাভ মানে জানো? হ্যাঁ, তুমি জানো না? জানি তো, শুধু আমি নই, চমচমও জানে। তাতে কি? মানে এটাই যে চমচম গনসার রোগটা আগেই ধরে ফেলতে পারত, তুমি পারলে না। গনসা, তুমি বলো না তোমার কি হয়েছে? কেন তোমার কাজকর্ম এত ভুল হচ্ছে? কেন, ওর আবার কি হয়েছে? পেটে ব্যথা? নো, লাভ হয়েছে। এসব পাকামি তুমি কোত্থেকে শিখেছো? হ্যাঁ, বড্ড পাকামি তো তুমি। আরে এই পাকামি। আচ্ছা, কার সাথে লাভটা হলো সেটা শুনি। এটা না হয় আমি বলবো না। দিদি, তুই বলবি? ধ্যাত, বাবা, এর মধ্যে আবার ধ্যাতও আছে। ওয়েট, আমি একটা পাজল বলবো, ওর মধ্যে উত্তর লুকানো থাকবে, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। ডক্টর, রংটা আমার হোয়াইট, মুখ হয়ে গেল ব্রাইট, ন্যাচারালি আমি খুব সুইট। এবার বলো, হু ইজ ইট? বলো বলো, এখনো বুঝলে না? টি, কফি, পুডিং সবেতে ইউজ হয়। সুগার, সুগার মানে চিনি, বুঝেছো? চিনি দিদির সাথে গনসার প্রেম হয়ে গেছে। আস্তে আস্তে, এই নাও ডক্টর। কি করছো সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? দাদার দিকে খেয়াল রাখতে পারো না? বৌদিদির পোড়া কপাল দেখতে চাও নাকি? তোমাকে না একটা চোর। সাবধান, কনুর গায়ে একদম হাত তুলবে না, এটা অসভ্যতা। আচ্ছা, অসভ্যতা? এত দরদ কিসের গনুর জন্য? ও আমার ভাই হয়। কে হয় তোমার?
গনু, টেল হার, কে হয় আমি তোমার? কে হয়? আমি কি বলবো? মনসা, তুমি বাড়ি যাও, তোমার সাথে আমি বাড়িতে গিয়ে কথা বলছি। কি বলবে? গল্প বানাবে বাড়ি গিয়ে? এখানে তো যা দেখার নিজের চোখে দেখে নিলাম। মনসা, এখানে আর একটাও কথা নয়, তোমার যা কথা আমি বাড়িতে গিয়ে শুনবো। আমি কিন্তু তোমাকে মনসা, বাড়ি যাও বলছি। বেশ, যাচ্ছি আমি বাড়ি। বাড়ি গিয়ে তোমাদের দুজনের ব্যবস্থা করছি।